হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো আর পড়াশোনা তোমরা খুব ভালো করে করছো। ঠিক আছে, আগের দিনকে তোমাদের মেকানিক্সের সাজেশন দিয়েছিলাম। মেকানিক্সও তোমাদের কি আছে, তোমাদের যে ক্রেডিট পয়েন্ট, আছে সেটা মেকানিক্সও তোমাদের কি আছে, 3 আছে। আর মেকানিক্সও তোমাদের কি আছে, ক্রেডিট পয়েন্ট 3 আছে। আর তোমাদের সার্ভে, এটা তো কি আছে, ক্রেডিট পয়েন্ট তোমাদের 3 আছে। ঠিক আছে, দুটো সাবজেক্টই যেহেতু তোমাদের 3 ক্রেডিট পয়েন্ট আছে, সেহেতু এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের সব থেকে ভালোভাবে পড়তে হবে। কারণ এখানে যদি তোমরা 10 পয়েন্ট পাও, তাহলে টোটালে সেটা 30, টোটাল 30 স্কোর অ্যাড হবে। তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, টোটালে তোমাদের তখন কি হবে, 30 স্কোর কি হবে, কাউন্ট হবে। ঠিক আছে, বাকিগুলো তোমাদের 2 ক্রেডিট করে আছে, এগুলোকেও পড়তে হবে, বাকি যে সাবজেক্টগুলো আছে কংক্রিট এইসব যেগুলো আছে। কিন্তু এটাকে বেশি ইম্পর্টেন্ট ভেবে পড়তে হবে, বা এখানে নাম্বার পেলে তোমাদের যে টোটাল নাম্বার সেটা আরেকটু বেশি ভালো হয়ে যাবে। কারণ কি হচ্ছে একটাই, যে এখানে তোমাদের যে পয়েন্টটা আছে, 3 পয়েন্ট আছে। ঠিক আছে, সেই জন্য তোমাদের মেকানিক্সের যেহেতু একটু টাফ সাবজেক্ট, সেই জন্য মেকানিক্সের ভিডিওটা তোমাদের আগে দিয়ে দিয়েছি। আর এখন তোমাদের দিচ্ছি কি, এই বেসিক সার্ভেটা। ঠিক আছে, দেখো বেসিক সার্ভেইং এর ফার্স্ট যে কোশ্চেনটা তৈরি করবে সেটা হচ্ছে কি, যে সার্ভে কাকে বলে, হোয়াট ইজ সার্ভে। তার মধ্যে কি লিখবে, যে সার্ভে দরকারটা কি, সার্ভে আমরা কেন করে থাকি। যদি আমাদের ভূপৃষ্ঠের মধ্যে, ভূপৃষ্ঠের উপরে বা নিচে কোনো যদি আমাদের পয়েন্ট, কোনো অবজেক্ট বা পয়েন্টকে লোকেট করার জন্য আমরা কি করে থাকি, আমরা এই সার্ভে করে থাকি। সার্ভে কীভাবে করে থাকি, লোকেট কীভাবে করে থাকি, লোকেট হয় আমরা লিনিয়ার ডিস্টেন্স মেজারমেন্ট করে, অর অ্যাঙ্গুলার মেজারমেন্ট, মানে কতটা অ্যাঙ্গেলে আছে। এই দুটো লিনিয়ার আর অ্যাঙ্গুলার মেজারমেন্টের সাহায্যে আমরা কি করে থাকি, লিনিয়ার লিনিয়ার আর অ্যাঙ্গুলার মেজারমেন্টের সাহায্যে আমরা কোনো একটা পয়েন্টকে কি করে থাকি, লোকেট করে থাকি। সেটা অ্যাভাব অর বিনিথ দ্য আর্থ সারফেস আমাদের কি হতে পারে, থাকতে পারে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের যে সার্ভে আমরা কেন করে থাকি। ঠিক আছে, আর করে থাকি দুটো উপায়ে। এর মধ্যে কি চলে আসবে, এর মধ্যে আরেকটা কোশ্চেন হচ্ছে কি, যে আমাদের যে সার্ভের প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল কি, ফান্ডামেন্টাল হচ্ছে কি আমাদের সবাই জানো দুটো। আমরা কি হয়, হোল টু পার্টে কি হয়, আমরা সার্ভে করি হোল টু পার্ট। ঠিক আছে, কারণ এর ফলে কি হবে, আমরা যদি কোনো রকম এরার করে থাকি, এরারটা কি হবে, এরারটা আমাদের মিনিমাইজ হয়ে যাবে আর লোকালাইজ হয়ে যাবে। ঠিক আছে, হোল টু পার্ট এই জন্য করে থাকি যাতে এরারটা আমাদের লোকালাইজ আর মিনিমাইজ হয়ে যায়। নেক্সট হচ্ছে কি, আমাদের যে আমরা কোনো একটা পয়েন্টকে দুটো দুটো নোন অবজেক্টের সাহায্যে বা দুটো নোন মেজারমেন্টের সাহায্যে আমরা কি করে থাকবো, লোকেট করে থাকবো। যেমন হয় এই পয়েন্টটা, এটা যদি আননোন পয়েন্ট এ হয়, তাহলে এটা যে কোনো দুটো পয়েন্ট থেকে এর লিনিয়ার ডিস্টেন্স আমরা নিতে পারি, এ হবে, এটা এক্স ওয়াই, এভাবে আমরা মেজারমেন্ট করে দেখতে পারি যে এটা বি থেকে এক্স ডিস্টেন্সে আছে, আর সি থেকে কি আছে, ওয়াই ডিস্টেন্সে আছে। আর কি করতে পারি, এটা আমাদের একটা লাইন আছে, চেনিং লাইন, এর থেকে বি, এ একটা পয়েন্ট, এটা এই বি পয়েন্ট থেকে কি আছে, বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে আছে, আর কত অ্যাঙ্গেলে আছে মনে করো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে দেখো, এখানেও দুটো আমাদের, একটা এক্স ওয়াই, যেটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট, দুটো মেজারমেন্টের সাহায্যে আমরা কি করছি, এটাকে লোকেট করছি। এখানে কি একটা লিনিয়ার ডিস্টেন্স, আর আরেকটা কি, এই অ্যাঙ্গুলার যে মেজারমেন্টের সাহায্যে আমরা কি করছি, একটা পয়েন্টকে লোকেট করছি। তাহলে দুটো নন রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমরা কি করছি, কোনো একটা পয়েন্টের লোকেশন আমরা ডিফাইন করছি। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি আমাদের আমাদের কি হচ্ছে, ফান্ডামেন্টাল অফ আর প্রিন্সিপাল অফ কি হচ্ছে, সার্ভে।
ঠিক আছে। নেক্সট আসছে কি আমাদের প্লেন সার্ভে আর জিওডেটিক সার্ভে। প্লেন সার্ভে কাকে বলবো আর জিওডেটিক সার্ভে কাকে বলবো? প্লেন সার্ভে কাকে বলবো? প্লেন সার্ভেতে কি হবে? প্লেন সার্ভেতে আমাদের আমরা কি করি, আমরা যে আর্থ সারফেস যে কার্ভ নেচার, আমাদের আর্থ সারফেস কি একটা আর্থ আমাদের এরকম কার্ভ নেচার যেটা, সেটা হচ্ছে কি আমরা প্লেন সার্ভেতে আমরা কি করি, এই কার্ভ আমরা কি ধরি যে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা খুবই কম, দেখতে পাচ্ছ দুটো পয়েন্টের মধ্যে যদি কি হচ্ছে ডিস্টেন্স খুবই কম, তাহলে এই দুটো পয়েন্ট যদি এ আর বি হয় তাহলে এ কি হচ্ছে স্ট্রেট লাইনে কি হচ্ছে কানেক্টেড হচ্ছে। এটা আমরা ধরে থাকি কখন, আমরা প্লেন সার্ভেতে। আর জিওডিটিকে কি হবে, যে এটা কি হচ্ছে একটা কার্ভ লাইন দিয়ে এ আর বি কি হচ্ছে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। যেখানে আমরা আর্থের যে কার্ভেচার নেচার সেটাকে নেগলেক্ট করব, নেগলেক্ট করে কি ভাববো যেটা এটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন্ট হচ্ছে, সেটা হয়ে গেল আমাদের প্লেন সার্ভে। আর জিওডিটিক সার্ভে যখন আমরা আর্থ সার্ফের যে কার্ভেচার নেচার সেটাকে যখন আমরা কি করব, সেটাকে যখন আমরা মানবো যে এটা কার্ভ নেচারটাকে নেগলেক্ট করবো না, কার্ভটাকে ধরবো, সেটা হয়ে যাবে কি আমাদের জিওডেটিক সার্ভে। আর কি এই প্লেন সার্ভে তখন কখন করব, বললাম কি দুটো পয়েন্ট যখন কাছাকাছি থাকবে, তাহলে কি এটা কি বলছে, এটা আমরা আগে একটা জিনিস দেখে নাও এখানে, তাহলে কি হবে প্লেন টেবিল সার্ভেতে কি হবে, সরি প্লেন সার্ভেতে যে আমরা যদি ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে ট্রায়াঙ্গেলটা কি হবে, এরকম ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে। তাহলে কি হবে প্রত্যেকটা অ্যাঙ্গেলের যে যোগফল সেটা কি হবে 160 ডিগ্রি, এখানে কি হয়ে যাবে গ্রেটার দেন 160 ডিগ্রি, ঠিক আছে। এখানে যদি আমরা কি করি ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেলগুলো কি হবে জয়েন্ট হবে, একটা কার্ভ লাইন দিয়ে জয়েন্ট হবে, এক্ষেত্রে কি যাবে অ্যাঙ্গেলগুলোর যে মান যোগ করলে কি যাবে 180 ডিগ্রি থেকে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে, ঠিক আছে। আর কি এটা কখন করব প্লেন টেবিল সার্ভে, যখন আমাদের এই যে এরিয়ার পরিমাণ কি হবে, এরিয়া লেস দেন কি হবে 250 কিলোমিটার স্কোয়ার, অনেক জায়গায় এটা 260ও দেখতে পারবে, ঠিক আছে। অপশানে যদি থাকে 250 অ্যান্সার করবে, যদি অপশানে 260 থাকে 260 অ্যান্সার করবে, ঠিক আছে। এই দুটো ডেটাই কিন্তু ইউজ হয়। আর কি তাহলে আমরা জিওডেটিক সার্ভে কখন করব, যদি আমাদের যে এরিয়া কি হয়, এরিয়া যদি আমাদের কি হচ্ছে গ্রেটার দেন 260 ডিগ্রি, ঠিক আছে। যদি আমাদের এরিয়া গ্রেটার দেন 260 কিলোমিটার স্কোয়ার হয় তখন আমরা কি করব, তখন আমরা জিওডেটিক সার্ভে করব, ঠিক আছে। মোটামুটি 1 নম্বর কোশ্চেনটা তোমাদের মোটামুটি ডিসকাস করে দিলাম। এরকম করেই কি করবে খুব ভালো করে পয়েন্ট ওয়াইজ অ্যান্সার করবে, স্পষ্টভাবে অ্যান্সার করবে, ঠিক আছে। তাহলে তোমরা কি হবে, আর এগুলো যে দেখালাম যে ট্রায়াঙ্গেল, এগুলো একটু পিকচার দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এখানে ফুল নাম্বার কি করতে পারবে, স্কোর করতে পারবে। দেন চলে আসছে কি একটা সার্ভে স্টেশন তোমরা কি করছো লোকেট করছো, কি আমরা যদি একটা কি করি জায়গায় একটা প্লট আছে মনে করো, এখানে আমরা কি করছি সার্ভে করব, প্লটে আমরা কি করব সার্ভে করব। আমরা যদি একটা প্লটে সার্ভে করি কোনো একটা এরিয়ায়, তাহলে আমাদের কি করতে হবে স্টেশন নিতে হবে। এই যে স্টেশনগুলো যে আমরা নেব, এটা আমাদের চুজ করতে হবে কোথায় কোথায় আমরা স্টেশন নেব। সেই জন্য আমাদের কি এই স্টেশন চুজ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে স্টেশনটাতে আমাদের কি করতে হবে ঠিক আমরা যাতে পৌঁছাতে পারি, স্টেশনটা একটা মোটামুটি সমতল জায়গায় হয়, তাহলে কিছু কিছু দেখবে কি আছে সিলেকশনের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। এখানে দেখবে নাম্বার কিন্তু কোশ্চেনের নাম্বার অনেক বেশি হয়ে গেছে, কিন্তু কোশ্চেনের নাম্বার এত বেশি নয়, আমাদের টাইপিং কিছু একটু প্রবলেমের জন্য এটা হয়েছে। কেন
এগুলো মেনলি ছোট ছোট কোশ্চেন এবিসি দিয়েছিল, কিন্তু এটা মিসম্যাচ হয়ে যাওয়ার জন্য একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য কোশ্চেনের নাম্বার বেশি শো করছে, কিন্তু এতগুলো কোশ্চেন কিন্তু নেই। তোমরা যখন তৈরি করবে কোশ্চেনগুলো হার্ডলি এটা 20 থেকে 25টা কোশ্চেন হবে, ঠিক আছে? 20 থেকে 25টা কোশ্চেন হবে, যেটা তোমাদের কি আছে দেওয়া আছে, ঠিক আছে? 20 থেকে 25টা কোশ্চেন তোমাদের দেওয়া আছে, তাই এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর কোশ্চেনগুলো কিন্তু সেহেতু করে নেবে, ঠিক আছে? আর কি আছে নেক্সট কোশ্চেন তোমাদের? এইটা হচ্ছে কি ইউজিং অফ সার্ভে, আগেরটাতেই বলে দিলাম। ওখান থেকে এই কোশ্চেনটা, এই সার্ভেইংটা কি সেটাকে করলেই তোমার ইউজিং অফ সার্ভে এটাও বেরিয়ে আসবে। এই কোশ্চেনটার অ্যান্সারও মোরলেস সেম টাইপেরই হবে, বা এই কোশ্চেনটা করলে এই কোশ্চেনটারও অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা, যেটা হচ্ছে কি তোমাদের যে ডিউ টু টেম্পারেচারের কারণে তোমাদের যে চেনের লেন্থ কি হচ্ছে আমাদের ডিউ টু টেম্পারেচারের কারণে কি হবে, চেনের লেন্থ ইনক্রিজ করে যাবে, যেটা আমাদের মেকানিক্সেও আমরা পড়েছি। সেটা কি আগের দিনকে পড়ালাম, ডিউ টু টেম্পারেচারের জন্য তোমাদের লেন্থ যেটা ইনক্রিজ করবে সেটা কি ফর্মুলা, আলফা থার্মাল কোফিশিয়েন্ট ইন্টু লেন্থ অফ দ্য চেন ইন্টু কি চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে? ডিউ টু টেম্পারেচার তোমাদের কি কারেকশন আসবে, তার উপরে কি আছে এই অঙ্কটা আছে, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাকি সব জিনিস তোমাদের দেওয়া আছে, যে ক্রস সেকশন এরিয়া কি আছে, ওয়েট কি আছে, বাকি যে কারেকশনগুলো আসবে, কি কি কারেকশন আছে তোমাদের, টেম্পারেচার কারেকশন আছে, আর কি আছে টেম্পারেচার কারেকশনের ফর্মুলা এটা, আর কি আছে পুল কারেকশন আছে, পুল কারেকশন, ঠিক আছে? আর কি আছে ডিউ টু স্যাগ আছে। পুল কারেকশনের ফর্মুলা পিএল বাই এ ই। এল কোন এল বসবে, এল বসবে আমাদের এখানে, এল হবে কি যেটা আমাদের স্ট্যান্ডার্ডাইজ করা আছে, আমাদের যে পুল অ্যাপ্লাই করছি আমরা, অ্যাপ্লাইড পুল, আর যে পুলে আমাদের কি হচ্ছে মেজার হচ্ছে মাইনাস হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ পুল কি হচ্ছে, যে একটা চেন 20 মিটার অর 30 মিটার, এটা যে টেম্পারেচারে বলা আছে, সরি যে টেম্পারেচার বলা থাকবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেম্পারেচার, আর যে পুলে যে টানের মধ্যে এটাকে একটা নির্দিষ্ট টান অ্যাপ্লাই করলে এটা কি হবে, এটা চেনটা আমাদের কি হচ্ছে 20 মিটার শো করবে, ঠিক আছে? এর থেকে বেশি টান দিলে কি হবে, একে বেশি পুল দিয়ে যদি আমরা ধরে রাখি তাহলে কি হবে, এটার লেন্থ 20 মিটারের থেকে কি হবে বেশি শো করবে। আর যদি কম পুলে ধরে রাখি তাহলে কি হবে, কম পুলে যদি ধরে রাখি তাহলে যদি আমাদের কি হয় কম পুল যদি আমাদের কি হয়ে যায় কম হয়ে যায়, তাহলে কি হবে সেই কন্ডিশনে পুল কম মানে আমরা যে পুল অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে কি পিএম, এটা হচ্ছে লেস দেন স্ট্যান্ডার্ডাইজ পুল মানে যে পুলে বলা আছে যেটা 20 মিটারের চেন, তাহলে এটা যদি ছোট হয়ে যায় মনে করো, তাহলে এখানে দেখো ভ্যালুটা কি চলে আসবে, ভ্যালুটা চলে আসবে নেগেটিভ, ভ্যালুটা কি চলে আসবে নেগেটিভ। তার মানে যদি আমরা যে পুল অ্যাপ্লাই করতে বলেছে 20 মিটারের চেন হওয়ার জন্য, তার থেকে যদি আমরা কম অ্যাপ্লাই করে দিই, তার মানে কি হয়ে যাবে চেনটা আমাদের সেই কন্ডিশনে 20 মিটার কি করবে না শো করবে না, 20 মিটারের থেকে কি করবে নেগেটিভ কারেকশন, মানে হচ্ছে কি আমাদের চেনটা তখন ছোট শো করবে, চেনটা 20 মিটারের বদলে 19 পয়েন্ট কিছু শো করবে, ঠিক আছে? আর যদি এটা বড় হয়, পিএম যেটা অ্যাপ্লাই করছে সেটা গ্রেটার দেন P0 হয়, সেই কন্ডিশনে কি হবে, এটা বড় এটা ছোট, তার মানে এটা পজিটিভ আসবে, এটা কি আসবে ভ্যালুটা পজিটিভ, ভ্যালুটা কি আসবে আমাদের পজিটিভ, ঠিক আছে? তাহলে কিন্তু স্যাগের ব্যাপারে কি হচ্ছে, এটা এখানেও অ্যাপ্লিকেবল, এখানেও আমাদের কি হচ্ছে আমাদের মেজার টেম্পারেচার যে মানে এটা কি ডেলটিটা কি মেজার মাইনাস মাইনাস স্ট্যান্ডার্ডাইজ, যে টেম্পারেচারে বলা আছে যে এটা 20 মিটার, ঠিক আছে? তাহলে এটা যেটা হবে সেটাই হচ্ছে কি আমাদের টি
ডেল টি। ক্লিয়ার? যেমন এখানে বলেছে টেপটা আমাদের স্টিল টেপটা 20 মিটার, স্ট্যান্ডার্ডাইজ অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অফ পুল কত হয়ে যাচ্ছে 10 কেজি। এখানে তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের টি জিরো, এটা হয়ে যাচ্ছে আমাদের পি জিরো। ক্লিয়ার? এটা টি জিরো, এটা আমাদের পি জিরো। এর যে কিছু ভিডিও দেখবে তোমরা, এর ভিডিও তোমরা এই যে প্লে লিস্টে দেখবে, এই যে প্লে লিস্ট আছে ইজি টু লার্নিং এর যে প্লে লিস্ট, এখানে গেলে ইজি টু লার্নিং এর যে তোমাদের প্লে লিস্ট, প্লে লিস্টে গেলে তোমরা এই যে প্লে লিস্টটা বানানো আছে, এটা তোমাদের যে আগের ইন্টারনালে আমি করিয়েছিলাম, হয়তো এই কোশ্চেনটা করিয়েছিলাম কিনা আমার ঠিক এখন মনে পড়ছে না, এই কোশ্চেনটা আমি তোমাদের করিয়েছিলাম কিনা মনে পড়ছে না, কিন্তু এরকমই কিছু কোশ্চেন তোমাদের কি আছে করানো আছে। ঠিক আছে? তোমাদের এই দেখো এইটা, এই ভিডিওটা দেখে নেবে, এখানে তোমাদের কিছু কোশ্চেন কি আছে, হয়তো এই কোশ্চেনটাই তোমাদের হয়তো কি আছে করানো আছে। ঠিক আছে? ক্লিয়ার? এটা হয়ে গেল স্যাগ কারেকশনে যেটা বলতে যাচ্ছিলাম। স্যাগ কারেকশন কি হচ্ছে, যে এই যে আমরা চেন আছে, চেনটা কি হচ্ছে স্যাগ করে যাচ্ছে, এরকমভাবে কি হচ্ছে স্যাগ করে যাচ্ছে। স্যাগ করে যাওয়ার জন্য কি হবে, যে 20 মিটার বা 30 মিটারের চেন হলে সেটা সবসময় স্যাগ, এই কারেকশন সবসময় কি হবে আমাদের নেগেটিভ হবে। স্যাগ কারেকশনের ক্রাইটেরিয়া কি হচ্ছে, কি এটা সবসময় আমাদের কি হবে নেগেটিভ হবে, কারণ এটা যখনই কি হবে স্যাগ করে যাবে কোনো জিনিস, তাহলে অরিজিনাল যে লেন্থ, ঠিক আছে, মনে করো এটা, এটা যদি তোমাদের কি হয় এরকম করে স্যাগ করে যায়, এটা যদি স্যাগ করে যায় তাহলে কি হবে, আগে যে লেন্থটা ছিল তার থেকে কি হচ্ছে, এটা দেখো স্যাগ করে গেলে কি হচ্ছে, এখান থেকে বুঝতে পারবে এটা এই লেন্থ আছে, যদি আমরা ঠিকঠাক পুল অ্যাপ্লাই করে থাকি, এবার স্যাগ করে গেলে কি হয়ে যাচ্ছে, লেন্থটা আমাদের কি হয়ে যাচ্ছে, লেন্থটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। তাহলে স্যাগ হলে সবসময় কি হবে আমাদের পুল সবসময়, স্যাগ হলে সবসময় আমাদের কারেকশন কি আসবে নেগেটিভ। স্যাগ কারেকশনের ফর্মুলা কি, L0 W capital W square divided by 24 N square PM স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের আমাদের কি হচ্ছে মেজার পুল। ঠিক আছে? এটা কি হচ্ছে আমাদের টোটাল লোড, এটা লেন্থ অফ দ্য চেন, আর কি এন, এন হচ্ছে কি আমাদের যতগুলো কি আছে, মনে করো এটা চেনটা কি আছে, এখানে দুটো সাপোর্ট আছে, এটাতে মনে করো তিনটে সাপোর্ট আছে, চারটে সাপোর্ট আছে, তাহলে কি হয়ে গেল এখানে 1 2 3, এক্ষেত্রে কি হয়ে যাবে এন ভ্যালু আমাদের কি হয়ে যাবে, এন ভ্যালু আমাদের কি হয়ে যাবে, এন ভ্যালু আমাদের হয়ে যাবে কি 3। ক্লিয়ার? এন ভ্যালু আমাদের কি হয়ে যাবে, এন ভ্যালু আমাদের হয়ে যাবে 3। চলো তাহলে এই কোশ্চেনটা আশা করি করে নিতে পারবে। এখানে দেখো থার্মাল কোফিশিয়েন্ট দেওয়া আছে, ই ভ্যালু দেওয়া আছে, যেখানে যেটা লাগবে সেটা বসিয়ে এই অঙ্কটা করবে, সলভ করে নেবে। এমনি তোমাদের ক্লাসেও অনেক প্রবলেম সলভ করানো হয়েছে, ক্লাসের ভিডিওগুলো আশা করি দেখবে। নেক্সট আরেকটা জিনিস বলে দিই, যে তোমরা যেহেতু যারা এখনো খুবই মানে একদমই পড়াশোনা শুরু করেনি, আর যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একবার দেখে নিতে চাইছো, তাদের জন্য কিন্তু অর্গানাইজার কি হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? অর্গানাইজারে তোমরা প্রিভিয়াস 10 বছর 12 বছরের কোশ্চেন কি হচ্ছে পেয়ে যাবে, সেটা তোমরা এই যে ইট্রু লার্নিং এর যে সাইট, ইট্রু লার্নিং এর সাইট থেকেই পারচেস করতে পারবে। তোমাদের এটা হচ্ছে কারেন্ট বুক,
কারেন্ট যেটা আপডেটেড বুক সেটা হচ্ছে তোমাদের কি থার্ড সেমের ম্যাট্রিক্স, সেটা তোমরা এখানে পেয়ে যাবে কি 719 তোমরা ডেলিভারি চার্জ ফ্রি। ঠিক আছে, তোমাদের সাইডে চলে যাবে, এই যে ইজি টু লার্নিং এর যে সাইড, এখানে গিয়ে ক্যাটাগরিতে যাবে, ক্যাটাগরিতে গিয়ে ডিপ্লোমা ম্যাট্রিক্সে যাবে, ডিপ্লোমা ম্যাট্রিক্সে গেলে এখানে তোমরা কি হচ্ছে এটাকে পারচেস করতে পারবে। ঠিক আছে, ওখানে এই কোশ্চেনগুলো ছাড়াও তোমরা কি হবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন তোমরা কিন্তু এখানে কি হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের একটা কোশ্চেন যেটা ডিসকাস করছি, এটা হচ্ছে কি যে চেন সার্ভেতে কি কি আমাদের ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে সেটা একবার দেখে নেবে কোশ্চেনটা। আর কি চেন সার্ভে আমাদের এক্সিকিউশন, চেন সার্ভে আমাদের এক্সিকিউশন কি করে হয়, চেন সার্ভেতে আমরা কি করে থাকি পুরো এরিয়াটাকে স্মল কি করে থাকি ছোট ছোট ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেলে কি করে থাকি এগুলোকে কনভার্ট করে থাকি। ঠিক আছে, ছোট ছোট ট্রায়াঙ্গেলে আমরা কনভার্ট করে নিই, এইভাবে আমরা কি করি পুরো সার্ভেটাকে কন্ডাক্ট করি। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। আর কি আছে এবার হচ্ছে কি এই যে বেস লাইন, টাই লাইন আর অফসেট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেস লাইন কোনটা, যে আমাদের একটা সার্ভের যে মেন পয়েন্টগুলো, যেগুলো হচ্ছে কি মেন পয়েন্ট, এগুলো হচ্ছে কি আমাদের মেন পয়েন্টগুলোকে যে কানেক্ট করছে, এই যে লাইন এটা হচ্ছে কি বেস লাইন, এটা কি হয়ে যাচ্ছে বেস স্টেশন, এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের মেন স্টেশন। ঠিক আছে, আর কি সরি এটা হয়ে যাচ্ছে কি আমাদের মেন লাইন, এটা আমাদের হচ্ছে কি মেন লাইন। তাহলে বেস লাইন কোনটা, বেস লাইন হচ্ছে কি যে লাইন আমাদের কি হবে সব থেকে বড় লাইন, যেটা আমাদের পুরো এরিয়াটাকে কি করবে ইকুয়াল দুটো পার্টে মোটামুটি কি করবে ইকুয়াল দুটো পার্টে যখন কি ভাগ করবে, যেটা সেটা হয়ে যাচ্ছে কি আমাদের বেস লাইন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বেস লাইন। আর কি যে লাইনটা আমাদের কি করবে চেক করতে সাহায্য করবে, এগুলো হচ্ছে কি চেক করা, এগুলো হয়ে যাবে কি আমাদের চেক লাইন। ঠিক আছে, ছোট ছোট যে লাইন এগুলো হয়ে যাবে কি আমাদের বেস লাইনের থেকে ছোট হবে, এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি এই চেক লাইন। ঠিক আছে, টাই লাইন, ঠিক আছে টাই লাইন কি এবার এই লাইন থেকে মনে করো বা এই লাইন থেকে কি হচ্ছে এই লাইন থেকে এগুলোকে যে কানেক্ট করছে, এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের টাই লাইন। ঠিক আছে, এই লাইনগুলো হয়ে যাচ্ছে আমাদের কি টাই লাইন। অফসেট, অফসেট কি এই যে কোনো চেনের থেকে, কোনো চেন থেকে আমরা কি করি অফসেট এখনই বলে দিচ্ছি, অফসেট হচ্ছে কি দুটো টাইপের, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা চেন লাইন হলে এখান থেকে পারপেন্ডিকুলার মানে চেন লাইনের সাথে সবসময় কি হবে 90 ডিগ্রি থাকবে। একটা কি আছে অবলিকিউট, মানে কি হচ্ছে চেন লাইনের সাথে কি করতে থাকবে একটা কোনো অ্যাঙ্গেলে থাকবে, চেন লাইনের সাথে পারপেন্ডিকুলার থাকবে না, কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি অবলিকিউট আমাদের অফসেট, এটা হচ্ছে কি আমাদের পারপেন্ডিকুলার। তাহলে কোনো একটা পয়েন্ট নাও, এটা হয়ে যাচ্ছে কি আমাদের অফসেট। ঠিক আছে, পারপেন্ডিকুলার বললে এই লাইন থেকে 90 ডিগ্রিতে যাবে, এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি সাইন, এরকম করে এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি সাইন পারপেন্ডিকুলার অফসেট, আর একটা হচ্ছে কি আমাদের অবলিকিউট অফসেট। এই ড্রটা কোনো একটা ভালো দেখে ঠিকঠাকভাবে কি করবে করে নেবে। ঠিক আছে, আর প্রপারলি করবে, পেন্সিল দিয়ে করবে যাতে দেখতে একটু কি লাগে ভালো লাগে, পেন দিয়ে করলেও একটু যাতে দেখতে কি লাগে পরিষ্কার থাকে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি আমাদের আমাদের চেন সার্ভে আর কম্পাস সার্ভের মধ্যে ডিফারেন্স, এটাও একটা ইম্পর্টেন্ট তোমাদের একটা কোশ্চেন। ঠিক আছে, সব কোশ্চেন ডিসকাস করার টাইম হবে না, তাহলে এটাও তোমাদের একটা কি হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের কি করতে হবে রেডি করতে হবে। ঠিক আছে, তারপরে রেসিপ্রোকাল রেঞ্জিং চলে গেল। রেসিপ্রোকাল রেঞ্জিং আমরা রেসিপ্রোকাল রেঞ্জিং কি, রেসিপ্রোকাল রেঞ্জিং আমরা কখন করে থাকি, ঠিক আছে যখন আমাদের কি হচ্ছে এটা হচ্ছে কি একটা ইনডাইরেক্ট টাইপের রেঞ্জিং, যেখানে আমাদের কি এন্ড পয়েন্ট মানে এন্ড স্টেশন সেটা ক্লিয়ারলি ভিজিবল নয়, তখন আমরা রেসিপ্রোকাল রেঞ্জিং করে থাকি। ঠিক আছে, আর কি নেক্সট আসছে আমাদের ফিল্ড বুক। ফিল্ড বুক কি, ফিল্ড বুক যেটাতে আমরা কি ডেটাগুলো কি হচ্ছে কালেক্ট করছি। ঠিক আছে, ফিল্ড বুক কি হয় দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে
সিঙ্গেল লাইন ফিল্ড বুক তোমাদের করানো আছে দেখবে, একটা হচ্ছে কি ডবল লাইন ফিল্ড বুক, ডবল লাইন, মিডিলে কি থাকবে দুটো লাইন থাকবে, এখানে একটা লাইন দেওয়া থাকবে, ঠিক আছে। এর মার্কিং কি হয়, এখানে আমাদের স্টেশনে বি, এগুলো হচ্ছে মেন স্টেশন, মেন স্টেশন আমরা এই ট্রায়াঙ্গেল দিয়ে দেখাই, ঠিক আছে। আমাদের যে রিডিং শুরু হবে এখান থেকে 0 মিটার, এখান থেকে 5, 10, 15, 20, ঠিক আছে। এই হবে কি হবে আমাদের রিডিং থাকবে। এবার এই চেনেজ থেকে কত ডিস্টেন্সে, এই যে মেন চেন লাইন এর থেকে কত ডিস্টেন্সে বা কোন কত অবলিকুইট অ্যাঙ্গেলে বা কি হিসাবে কোনখান থেকে কোন জিনিস আছে, কোন অবজেক্ট আছে, কোনো ট্রি আছে, রেলওয়ে স্টেশন আছে, পুকুর আছে, আর যা কিছু আছে সেটা আমরা এখান থেকে আমাদের কি করতে হবে, ওটাকে নোট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। ফিল্ড বুকের ডেটা কী হবে নয় সেটা একবার দেখে নেবে, যেটা বললাম, ক্লিয়ার। আর দেখো এখানে চলে এসেছে কি ডাইরেক্ট রেঞ্জিং আর ইনডাইরেক্ট রেঞ্জিং। ডাইরেক্ট রেঞ্জিংয়ে কী হবে, এন্ড পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে আমরা কি করব, এন্ড পয়েন্টকে আমরা কি করছি যদি দেখতে পাই সেক্ষেত্রে আমরা কি করব ডাইরেক্ট রেঞ্জিং, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট আর আমাদের এন্ড পয়েন্ট কি হচ্ছে ভিজিবল, যদি ভিজিবল হয় সেক্ষেত্রে আমরা কি করব ডাইরেক্ট রেঞ্জিং, আর ভিজিবল যদি না হয়, ভিজিবল না হলে আমরা কি করব ইনডাইরেক্ট রেঞ্জিং। আর কি ডাইরেক্ট রেঞ্জিং এরকম হতেই পারে যে আমাদের ইন্টারমিডিয়েট কোনো আমাদের ইন্টারমিডিয়েট রেঞ্জিং রডের দরকার পড়ছে না, কিন্তু ইনডাইরেক্ট রেঞ্জিংয়ে আমাদের সবসময় কী হবে ইন্টারমিডিয়েট রেঞ্জিং রডের আমাদের কী পড়বে দরকার অবশ্যই পড়বে, ঠিক আছে। কারণ আমরা মিডিলে আমাদের কি করতে হবে দুটো স্টেশন ইনিশিয়াল আর এন্ডিং, তার মাঝখানে যেহেতু ভিজিবল নয় দুটো, তাহলে মাঝখানে আমাদের আবার কি করতে হবে, আমাদের রেঞ্জিং রড কি করতে হবে বসাতেই হবে। আরেকটা কি সুবিধা, ডাইরেক্ট স্টেশনে এখানে কারেকশন অনেক কম অ্যাপ্লাই হয়, আর এখানে কি হচ্ছে ইনডাইরেক্টে আমাদের স্লোপ কারেকশন কি করতে হবে অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে। এগুলো রয়ে গেল। আর কি এটা দেখে নেবে অ্যাকুমুলেশন অফ এরার, ঠিক আছে। আমাদের যে সোর্স অফ এরার ইন চেনিংয়ে কী কী এরার আমাদের হয়ে থাকে একটু আগেই বললাম, ওগুলো একটু ডিটেলসে কি করছে একটু দেখে নেবে, ঠিক আছে। এটাও একবার দেখে নিতে পারো। ফিল্ড বুকটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও একবার কি হচ্ছে দেখে নেবে এই ফিল্ড বুকটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোনটা, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে তোমাদের এইটা, এই কোশ্চেনটা অবশ্যই তৈরি করবে, এই কোশ্চেনটা অবশ্যই তৈরি করবে। এই ডেটা যদি নাও মেলে এরকম একটা কোশ্চেন কিন্তু আসবেই আসবে তোমাদের। এই সিমসন 1/3 রুল, সিমসন রুল আর ট্র্যাপিজয়েডাল রুল, এখান থেকে কিন্তু তোমরা প্রবলেম পাবেই পাবে, ঠিক আছে। তারপর সিমসন রুলে কি হচ্ছে, যদি আমাদের অড, আমাদের যদি ইভেন নাম্বার অফ এই যে রিডিং আছে সেটা যদি ইভেন থাকে তাহলে কি হবে, তাহলে কি হয় ইভেন থাকলে লাস্ট যে দুটো রিডিং থাকে, ঠিক আছে, এরকম রিডিং দেওয়া থাকবে একটা নির্দিষ্ট লেন্থে, ঠিক আছে। এটা যদি আমাদের কি হয় ইভেন হয়ে যায়, ইভেন যদি নাম্বার অফ দেওয়া থাকে, ইভেন নাম্বার অফ ডেটা দেওয়া থাকে, তাহলে কি হবে অর্ডিনেট দেওয়া থাকে, ইভেন নাম্বার অফ অর্ডিনেট দেওয়া আছে দেখো, তাহলে লাস্টেরটাই আমাদের আমরা লাস্টের যে রিডিং, লাস্টের যে দুটো রিডিং সেখানে এতদূর পর্যন্ত আমরা লাগাবো সিমসন রুল, এতদূর পর্যন্ত আমাদের কি থাকবে সিমসন রুল, ঠিক আছে। আর এর পরে যে এই দুটো নিয়ে আবার আমরা কি করব, এর মধ্যে আবার আমরা ট্র্যাপিজয়েডাল রুল কি করব অ্যাপ্লাই করব। ফর্মুলা কি, ফর্মুলা যদি আমাদের কি হয় এরিয়া বার করতে হয়, এরিয়া আন্ডার সিমসন রুল যদি হয়, অর্ডিনেটগুলোকে আমরা ধরছি কি থিটা এ 1, থিটা 2, থিটা 3, থিটা 4, থিটা 5, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে কি হবে, যদি এরকম হয় তাহলে
আমাদের যে কি হবে, তাহলে ফার্স্ট আর যে লাস্ট আছে, আর একটা আমাদের কি লাগবে, আমাদের এর মাঝখানে যে ডিস্টেন্স, যে অর্ডিনেটে যে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো লাগবে। এগুলোকে কি বলা হয়, এটাকে ডোনেট করা হয় স্মল ডি দিয়ে। মনে করো এটা আছে 0-তে, 5-এ, 10-এ, 15 মিটারে, 20, 25, 30, 35। তাহলে কি হচ্ছে, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের কি, ডি এর ভ্যালু হয়ে যাবে এখানে 5 মিটার। তাহলে এখানে ডি ডিভাইডেড বাই 3। এরপরে হচ্ছে খেলা কি হবে, ফার্স্ট থাকবে আর যে লাস্ট থাকবে সেগুলোকে আমাদের যোগ করে দিতে হবে, ফার্স্ট প্লাস লাস্ট। দেন কি হবে, দেন আমাদের এটা হবে যে তার পরেরটা, ফার্স্টের পরেরটা, সেকেন্ড, ফোর্থ, যদি ফিফথ থাকতো ফিফথ, সেগুলোর সাথে কি যোগ হবে, সেগুলোর সাথে কি হবে, 4 ইন্টু হবে। ফার্স্টে আমাদের কি হবে, 4 ইন্টু হবে ফার্স্টের পরেরটার থেকে আমাদের ফার্স্টের পরেরটা, একটা ছেড়ে তার পরেরটা, একটা ছেড়ে তার পরেরটা। এখানে যদি 6 থাকতো তাহলে এখানে 6টাও আসতো। তাহলে এগুলোতে কি হবে, এগুলোতে আমাদের 4 ইন্টু হবে, 2 হবে, 2 আর প্লাস 4 প্লাস এর পরে যেগুলো থাকবে 2 এর পরে, যেমন হচ্ছে কি 3, এটার সাথে কি হবে, 2 ইন্টু হবে, এটার সাথে কি হবে, 2 ইন্টু হবে। যদি এখানে 6, 7 যদি থাকতো তাহলে আবার 7টা আসতো, কারণ 5টা চলে যেত, না সরি, এখানে যদি এরকম 6, 7, 8 থাকতো তাহলে সেক্ষেত্রে 5টা আবার এখানে কি হতো, অ্যাড হতো। ঠিক আছে, 5টা আবার এখানে গিয়ে অ্যাড হতো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সিম্পসন রুল। আর ট্র্যাপিজয়েডাল রুলে কি হবে, আর কি, ট্র্যাপিজয়েডাল রুলে কি হচ্ছে, ডি বাই টু ফার্স্ট প্লাস লাস্ট, আর যে মাঝের যাগুলো আছে সেগুলোর সাথে সব এখান থেকে পুরো এটার মধ্যে কি হয়ে যাবে, আমাদের 2 দিয়ে ইন্টু হয়ে যাবে। এটার মধ্যে আমাদের কি হবে, 2 দিয়ে, মানে θ2, θ3, θ4 কি হবে, আমাদের 2 দিয়ে কি হবে, ইন্টু হবে। ক্লিয়ার, ওইগুলো হয়ে যাবে কি আমাদের কি হচ্ছে, 2 দিয়ে আমাদের কি হবে, ইন্টু হয়ে যাবে। ঠিক আছে, এই যে সিম্পসন রুল, এটাকে আরেকটা নাম কি, এটাকে প্রিজময়েডাল রুলও, এটাকে প্রিজময়েডাল রুলও কি করা হয়, বলা হয়। ঠিক আছে, আর কি, এই ক্ষেত্রে এই যে সিম্পসন রুলে কি করা হয়, এই যে আমি ড্র করলাম, এরিয়া বার করতে হলে এটা ক্লোজ করতে হবে। এখানে কি হচ্ছে, সিম্পসন রুল হলে এই যে এরিয়াটা ক্লোজ হচ্ছে, এটাকে ধরা হয় একটা কার্ভ দিয়ে কি হচ্ছে, এটা কার্ভ দিয়ে আমাদের কি হচ্ছে, ক্লোজ হচ্ছে। ঠিক আছে, আর যদি এটা ট্রাপিজয়েডাল হয়, এটা হচ্ছে কি আমাদের, এখানে লিখে দিই, এখানে কি ধরা হচ্ছে, এটাকে কার্ভ। ঠিক আছে, আর এখানে কি হবে, স্ট্রেট লাইন। এখানে কি হচ্ছে, এই দুটো পয়েন্ট আমাদের কি হচ্ছে, স্ট্রেট লাইন, এটা হচ্ছে কি স্ট্রেট লাইন দিয়ে কি হচ্ছে, জয়েন্ট হচ্ছে। ঠিক আছে, আমাদের ট্রাপিজয়েডালে স্ট্রেট লাইন দিয়ে জয়েন্ট হবে। আর সিম্পসন রুলে কি ধরা হয়, যে দুটো পয়েন্ট ওপরের যে কোঅর্ডিনেটগুলো যোগ হচ্ছে, সেটা হচ্ছে কিসে, যোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কার্ভ দিয়ে। ঠিক আছে, এটাও একটা এমসিকিউ এর কোশ্চেন। ক্লিয়ার, এই কোশ্চেনটা দেখে নেবে। ঠিক আছে, যে 20 মিটার ইন্টারভ্যালে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু খুব খুব ভালো করে কি হচ্ছে, তৈরি করবে। আর তোমাদের যদি এই কোশ্চেন সলভ লাগে, এই যে কোশ্চেনগুলো যদি সলভ লাগে তাহলে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন সলভে যদি ভিডিও যদি তোমাদের লাগে তাহলে কমেন্ট করবে। প্র্যাকটিস যদি করতে হয় তাহলে এর প্র্যাকটিসও আসতে পারে। ঠিক আছে, তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে।
আর কি বলছিলাম, আর যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন তোমাদের আসবেই। আর তোমরা চেষ্টা করো তাড়াতাড়ি এটাকে ভিউজ 100-এর উপর নিয়ে যেতে। যত তাড়াতাড়ি তোমরা নিয়ে যাবে 100-এর উপরে, নেক্সট তোমাদের এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও, তত তাড়াতাড়ি তোমাদের এক্সাম রিলেটেড ইন্টারভিউ ভিডিও, কোনো রকম ইন্টারভিউ বলছি, এক্সাম রিলেটেড কোনো টাইপের ভিডিও তোমরা তত তাড়াতাড়ি তোমরা পেতে থাকবে। ঠিক আছে, চেষ্টা করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিতে ভিডিওগুলো। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এই যে কম্পিউটিং রুলস অফ কম্পিউটিং এরিয়া কি হচ্ছে, দেখো এটাই হচ্ছে আগের কোশ্চেনটাই, যে সিমসন রুল আর এগুলো হচ্ছে কি আমাদের এরিয়া যে কম্পিউট করছি তার যে পদ্ধতি। ঠিক আছে, আর একটু আগেই লিখিয়ে দিলাম তোমাদের যে তোমাদের এর মধ্যে ডিফারেন্স কি আছে, এই কোশ্চেনটা তৈরি করে নেবে। আর তার সাথে ওই যেটা তোমাদের দেখালাম দুটোর মধ্যে কি হচ্ছে, অড থাকলে লাস্টের দুটোতে আমাদের ট্রাপিজয়েডাল রুল রাখছে, কিন্তু ট্রাপিজয়েডালে যদি অড নাম্বারে থাকে বা ইভেন নাম্বারে থাকে কোনো এফেক্ট করে না। আর সিমসনে সবসময় অ্যাপ্লাই হতে হলে আমাদের কি হবে, অর্ডিনেট যেগুলো দেওয়া থাকবে সেগুলো, অর্ডিনেটের যে ভ্যালুগুলো, অর্ডিনেট কোনগুলো, এই যে স্ট্রেট লাইন এখান থেকে এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে অর্ডিনেট, এগুলো হচ্ছে কি আমাদের অর্ডিনেট। এই ভ্যালুগুলো কি হতে হবে, সিমসনে আমাদের সবসময় অড হতে হবে। অড যদি না হয় তাহলে আমাদের সিমসন লাগবে না, সরি, হ্যাঁ অড যদি না হয়। ঠিক আছে, ইভেন হয়ে গেলে কি করব, ইভেন হয়ে গেলে লাস্টেরটা বাদ দিয়ে দেবো, লাস্টের যে সেকশন এই সেকশনটা বাদ দিয়ে দেবো, এটাতে এতদূর পর্যন্ত লাগাবো সিমসন, আর এইটুকুতে কি লাগিয়ে দেবো আবার, এইটুকুতে আমাদের ট্রাপিজয়েডাল রুল আমরা কি করে দেবো, অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, আর যে এগুলো এগুলো খুব ভালো করে করে নেবে, কি হচ্ছে ক্লোজ ট্রাভার্স, ওপেন ট্রাভার্স, যে আমরা যে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গা, এটাকে কি বলছে ট্রাভার্সিং। আর এটা হচ্ছে কি একটা ক্লোজ ট্রাভার্স, যদি স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট একই হয় তাহলে এটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স। আর স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট, মনে করো এখানে এটা এখানে এন্ড করলো না, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট একটা ছিল, যেখানে স্টার্ট করলো সেখানে এন্ড করলো না, তাহলে এটা কি হয়ে গেল আমাদের ওপেন ট্রাভার্স। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এরর হয়ে যাবে। এররটা কি হবে, কি কোন কোন পদ্ধতি আছে আমাদের, গ্রাফিক্যাল পদ্ধতি আছে। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে আমাদের, বাউডিচ মেথড আছে, আর কি ট্রানজিট মেথড আছে। বাউডিচ মেথড বি ফর বোথ, যদি অ্যাঙ্গুলার আর লিনিয়ার, অ্যাঙ্গুলার আর লিনিয়ার যে আমাদের অ্যাকুরেসি যদি একই রকম লাগে তাহলে আমাদের কি করতে হবে, বাউডিচ মেথড করতে হবে, বি ফর বি বোথ অ্যাঙ্গুলার আর লিনিয়ার। আর যদি অ্যাঙ্গুলার আমাদের বেশি অ্যাকুরেসিতে করার দরকার থাকে বা মেজারমেন্ট অ্যাকুরেসি অ্যাঙ্গেলের বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ট্রানজিট মেথড অ্যাপ্লাই করতে হবে। এর যে যে তোমাদের কারেকশন সেটাও তোমাদের করানো আছে, ওই ভিডিওটা একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আর ডিপ, ডিপ কি হচ্ছে, ডিপটা হচ্ছে কি, আর ডিক্লিনেশন, ডিপটা হচ্ছে কি তোমাদের, যদি আমাদের ডিক্লিনেশন কি, ডিক্লিনেশন হচ্ছে কি হরাইজেন্টাল অ্যাঙ্গেলে, হরাইজেন্টাল অ্যাঙ্গেলে যদি আমাদের, দেখো এটা হরাইজেন্টাল অ্যাঙ্গেলে আমাদের কি হচ্ছে, যদি আমাদের নর্থে যদি নর্থ না থাকে, একটু স্লাইড অ্যাঙ্গেল করে থাকে, এটা হচ্ছে কি ডিক্লিনেশন। ঠিক আছে, আর ডিপ কি হবে, ডিপ হবে কি, মনে করো এটা এরকম না এরকম হয়ে আছে, এটা হচ্ছে ডিক্লিনেশন, ডিক্লিনেশন। ডিপ কি হবে, ডিপ হবে আমাদের আমাদের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যালে কি হবে, এটা দেখো এরকম থাকে, ঠিক থাকার দরকার, কিন্তু এটা যদি এরকমভাবে অ্যাঙ্গেল করে থাকে তাহলে এটাকে কি বলা হবে, আর এরকম করে থাকে এটাকে বলা হবে কি ডিপ। ঠিক আছে, ডিপ কি হচ্ছে, ডিপ আমাদের কি হচ্ছে, যদি আমাদের কি দেখি ইকুয়েটার, কি হবে ইকুয়েটারে, একটা হচ্ছে কি আমাদের ইকুয়েটার, ইকুয়েটারে আমাদের ডিপ কত শো করবে, জিরো, ডিপ ইকুয়েটারে জিরো, আর পোলে কত শো করবে, পোলে শো করবে 90 ডিগ্রি। আমাদের ইকুয়েটারে করবে কত 0 ডিগ্রি, এখানে করবে কেউ 90 ডিগ্রি। তারপরে আমাদের কি আছে ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিং। ফোর বিয়ারিং তোমরা জানো, যখন আমরা এই যে কোনো একটা ট্রাভার্সিংয়ে এই অ্যাঙ্গেলটা নেব, এই যদি এদিকে ট্রাভার্স হয় ডাইরেকশন হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কি আমাদের, এই বিয়ারিংটা হয়ে যাবে আমাদের এবি লাইনের ফোর বিয়ারিং। আর
এই যে অ্যাঙ্গেলটা, এটা হয়ে যাবে কি এবি লাইনের ব্যাক বিয়ারিং। ঠিক আছে, ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং হয়ে গেল। ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান। ট্রু মেরিডিয়ান কি, অ্যাকচুয়াল যে আমাদের যে আর্থ সারফেস, আর্থ সারফেসে যে মেরিডিয়ান, অ্যাকচুয়াল ট্রু ট্রু নর্থ আর ট্রু নর্থ, আমাদের যে আর্থের এটা ট্রু নর্থ আছে, ট্রু সাউথ আছে। এর রেসপেক্টে যখন আমরা এই যে আমাদের মেরিডিয়ান সিস্টেম, এটা হচ্ছে কি আমাদের ট্রু মেরিডিয়ান। ঠিক আছে, আমাদের আর্থের অ্যাকচুয়াল যে নর্থ আর সাউথ যেটা, সেটা কি যখন আমরা কানেক্ট করব, সেটা হচ্ছে কি ট্রু নর্থ। আর আমাদের কম্পাস, কম্পাসের মধ্যে যে নর্থ শো করবে, এটা হয়ে যাচ্ছে কি এই যে মেরিডিয়ানটা, এটা হয়ে যাচ্ছে আমাদের কি ম্যাগনেটিক মেরিডিয়ান। ঠিক আছে, কম্পাসে যেটা শো করবে সেটা হয়ে যাচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। তারপরে অ্যাগনিক, আইসোগনিক, অ্যাগনিক, যেখানে কি হচ্ছে ডিক্লিনেশন, ডিক্লিনেশন আমাদের কি হচ্ছে, ডিক্লিনেশন জিরো, সেটা হয়ে যাচ্ছে অ্যাগনিক। আর কি ডিক্লিনেশন যেখানে আমাদের কি হয়ে যাবে, ডিক্লিনেশন সেম ডিক্লিনেশন শো করবে, সেগুলো হয়ে যাবে কি আমাদের, যেসব পয়েন্টে আমাদের এই যে ডিক্লিনেশন পড়লাম, যেসব পয়েন্টে আমাদের সেম ডিক্লিনেশন শো করবে সেটা হয়ে যাচ্ছে আইসোগনিক। অ্যাগনিক যেখানে আমাদের কি করবে, জিরো, কত, জিরো ডিক্লিনেশন শো করবে, সেটা হচ্ছে অ্যাগনিক। এর সাথে সাথে দুটো কি আছে, আরো দুটো আছে, আইসোক্লিনিক আর আইসোগনিক। আইসোক্লিনিক আর আইসোগনিক, সেখানে কি হবে, আইসো মানে হচ্ছে কি, আইসো মানে হচ্ছে সেম, আইসো মানে হচ্ছে কি সেম। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি জিরো, অ্যাগনিক। ঠিক আছে, আইসো ক্লিনিক থাকলে তার মানে কি ডিপ, ডিপ সেখানে কি যাবে সেম, সেম ডিপের পয়েন্টগুলোকে আমরা জয়েন করলে আইসো কি ক্লিনিক। ঠিক আছে, ক্লিনিক, এই যে এল আছে এর অপোজিট কি করবে, কাজ করবে। ঠিক আছে, আর এক ক্লিনিক থাকলে তাহলে সেটা হয়ে যাবে কি হয়ে যাবে, সেটা জিরো ডিপ। ঠিক আছে, এই কোশ্চেনটা আসেনি তোমার এখানে, এই কোশ্চেনটা এখানে আসেনি। ঠিক আছে, কোশ্চেনটা যেটা ছিল, লোকাল অ্যাট্রাকশন, এর ডেটাটা লিখে নেবে, এ বি, বি সি, সি ডি, ডি এ, এগুলো হচ্ছে লাইন, ফোর বিয়ারিং দেওয়া আছে, আর কি আছে ব্যাক বিয়ারিং দেওয়া আছে। ফোর বিয়ারিং কত আছে, সাউথ 40 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট, সাউথ 80 ডিগ্রি 45 মিনিটস ওয়েস্ট। আর কি আছে, সাউথ 90 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ঠিক আছে, আর আছে সাউথ 80 ডিগ্রি 80 ডিগ্রি। ঠিক আছে, ব্যাক বিয়ারিং কি আছে, নর্থ 41 ডিগ্রি 15 মিনিটস ইস্ট, তার সাথে আছে নর্থ 79 ডিগ্রি 30 মিনিটস ইস্ট, নর্থ 20 মিনিটস ইস্ট, নর্থ 80 ডিগ্রি ইস্ট। ঠিক আছে, এগুলো তোমাদের কিসের দেওয়া আছে, দুটো ফরম্যাট হয় অ্যাঙ্গেলের, একটা হচ্ছে কি, একটা আমাদের হোল সার্কেল বিয়ারিং, একটা হচ্ছে কি কোয়াড্রেটাল বিয়ারিং। যেখানে কোয়াড্রেটাল বিয়ারিং কি হচ্ছে, যেখানে আমাদের নর্থ সাউথ ভাবে থাকবে, আর কি থাকবে আমাদের, এটা নর্থ কি হবে,
হোল সার্কেল বিয়ারিংয়ে আমরা এখান থেকে স্টার্ট করব আর সব সময় কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবো, ঠিক আছে। এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। আর কোয়াড্রেটাল বিয়ারিংয়ে আমরা, এটা হচ্ছে নর্থ, ঠিক আছে, এটা হচ্ছে সাউথ, আমরা নর্থ থেকে লেফট রাইট ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ দুদিকেই ঘুরতে পারি, দুদিকেই আমরা রিডিং নিতে পারবো। সাউথ থেকেও আমাদের দুদিকেই ঘুরতে পারবো, কিন্তু এখানে রিডিংয়ের রেঞ্জ কত থাকবে 0 to 160 ডিগ্রি। কিন্তু এখানে কি হবে কোয়াড্রেটাল বিয়ারিংয়ে, কোয়াড্রেটাল বিয়ারিংয়ে কি হবে আমাদের রেঞ্জ থাকবে 0 to অনলি 90 ডিগ্রি, ঠিক আছে। রিডিংয়ে আগে হয় নর্থ বা সাউথ বসবে, আর পরে ইস্ট বা কি হবে ওয়েস্ট বসবে, ক্লিয়ার, ইস্ট বা কি বসবে ওয়েস্ট বসবে, ঠিক আছে। আর কি এখানে আমাদের কি করতে বলেছে, এখানে আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি করে আমাদের অ্যাঙ্গেলগুলোকে লিখতে বলেছে। লোকাল অ্যাট্রাকশন ফ্রি হলে কি হবে, অ্যাঙ্গেলগুলো দুটো লাইনের মধ্যে একটা লাইন মনে করো এ বি, এর মধ্যে যদি লোকাল অ্যাট্রাকশন কি হয় ফ্রি হয় এই লাইনটা, তাহলে কি হবে, তাহলে এদের ফোর বিয়ারিং মাইনাস ব্যাক বিয়ারিং এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে 1 কি হচ্ছে 180 ডিগ্রি, এর ভ্যালু আমাদের কি চলে আসবে 180 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে আর ব্যাক বিয়ারিং ইকুয়াল টু কি যাবে 180, এটাকে মডের মধ্যে লিখছি, যে কোনো দিকে একটার দিকে লিখতে পারো, প্লাস ফোর বিয়ারিং এরকমভাবে লিখতে পারো, ঠিক আছে। এ হবে কি হবে শো হবে। তাহলে কোন দুটোর মধ্যে ডিফারেন্স দেখে নেবে, কোনটার মধ্যে আমাদের কি আসছে ডিফারেন্স কি আসছে 180 ডিগ্রি। দেখো এটার মধ্যে কি আসবে, এটার মধ্যে আমাদের ডিফারেন্স কি চলে আসবে 180 ডিগ্রি আছে, ঠিক আছে। দুটোর মধ্যে আমাদের কি আসছে ডিফারেন্স কি আসবে, ডিফারেন্স আমাদের আসবে 180 ডিগ্রি, ক্লিয়ার। কারণ ড্র করে নাও, এটা যদি মেরিডিয়ান হয় সাউথ 180, সাউথ 180 এডি ডি এ, ঠিক আছে, সাউন্ড 180 ডি এ, এটা হচ্ছে এর কি হচ্ছে ফোর বিয়ারিং, ঠিক আছে। এটা এটা হচ্ছে কি এর ফোর বিয়ারিং, কারণ আমরা কি করছি এখান থেকে সাউথ থেকে 180 ইস্টে মাপছি। আর ব্যাক বিয়ারিং কি বলছে নর্থ নর্থ কি হচ্ছে 80 নর্থ 80 ইস্ট, এর ব্যাক বিয়ারিং পিছন দিকে এক্সটেন্ড করো, তাহলে কি হয়ে যাচ্ছে নর্থ 180 সরি 60 কি হয়ে যাচ্ছে, এখানে কিছু একটা ডেটার প্রবলেম আছে, নর্থ ইস্ট হবে না, এটা ওয়েস্ট হবে, নর্থ কি হবে ওয়েস্ট, ঠিক আছে, যেটাতে কিছু একটা প্রবলেম আছে। ঠিক আছে, ওই প্রবলেমটা সলভ করে নেবে। আর এটাকে তোমরা কি করতে পারো, এটাকে তোমরা হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করে, এটাকে তোমরা কি করতে পারো হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করো, কি করতে পারো প্রবলেমটাকে সলভ করতে পারো, ঠিক আছে। এটা কি আছে ওয়েস্ট আছে, ঠিক আছে। তাহলে এটা তাহলে তার মানে কি হচ্ছে, এটা আমাদের যখন এটা হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করবে, এটা হোল সার্কেল বিয়ারিং কি হবে, হোল সার্কেল বিয়ারিং দেখো এটা হোল সার্কেল বিয়ারিং চলে আসবে 100 ডিগ্রি, ঠিক আছে। কারণ এটা আমাদের কি হচ্ছে 180
এখান থেকে 80 বাদ যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কি 100 ডিগ্রি। এখানে কি হচ্ছে নর্থ ওয়েস্ট এখানে থাকবে, তাহলে এদিক থেকে মেজার করব 80 ডিগ্রি। তার মানে এটা কত হয়ে যাচ্ছে, এটা পুরোটা আমাদের হচ্ছে কি 360, 360 থেকে 80 বাদ 360 মাইনাস 80 কত হয়ে যাবে 280 ডিগ্রি। তাহলে এবার এটাকে মাইনাস করো, মাইনাস করলে কি হচ্ছে, মাইনাস করলে আমাদের হয়ে যাবে 180 ডিগ্রি। তার মানে এই দুটো পয়েন্ট আমাদের কি আছে, আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি আছে। কিন্তু এরকম নয়, হচ্ছে কি আমরা ধরে নেবো কি লোকাল অ্যাট্রাকশন ফ্রি আছে, আর এটাও হতে পারে দুটো পয়েন্টই এ আর ডি, দুটো পয়েন্ট এমন দুটো পয়েন্ট যেখানে যে আমাদের যে ম্যাগনেটিক আমাদের যে এরার হচ্ছে সেটা হচ্ছে কি লোকাল অ্যাট্রাকশন, দুটো পয়েন্টে আমাদের লোকাল অ্যাট্রাকশন সেম লোকাল অ্যাট্রাকশনে কি হচ্ছে অ্যাট্রাক্টেড হচ্ছে। মানে এটা যদি -1 অ্যাট্রাকশন করে, এখানেও ডিতেও যদি আমাদের লোকাল অ্যাট্রাকশন 1 ডিগ্রি হয়, এখানেও আমাদের 1 ডিগ্রি হয়, সেই কন্ডিশনেও আমাদের এইটা কিন্তু শো করবে। কিন্তু আমরা এটা ধরি না, আমরা কি ধরি দুটো পয়েন্টই আমাদের 0 0 লোকাল অ্যাট্রাকশন আছে, আর লোকাল অ্যাট্রাকশন কি আছে আমাদের ফ্রি আছে। ঠিক আছে, এটা যখন লোকাল অ্যাট্রাকশন ফ্রি হয়ে গেল, এবার এটার রেসপেক্টে তার মানে এই যে ডেটাটা ডি পয়েন্ট, এই ডেটাটা কি আছে আমাদের কি আছে ঠিক আছে, এই ডেটাটা আমাদের কি আছে ঠিক আছে। তাহলে এই ডেটার উপরে, তাহলে এই ডেটা যেহেতু ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল এই দুটোর মধ্যে কি থাকা দরকার আমাদের 160 ডিগ্রি কি থাকা দরকার, 160 ডিগ্রি ডিফারেন্স থাকা দরকার। তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে 160 ডিগ্রি, এটা যেহেতু আছে কি আমাদের অ্যাঙ্গেলটা ড্র করে নাও, কত আছে নর্থ নর্থ 20 ইস্ট, নর্থ 20 ইস্ট। তাহলে আমাদের কত হওয়া দরকার, এটা আরেকটা অ্যাঙ্গেল, এটা যদি আমাদের কি থাকে ব্যাক বিয়ারিং, এটা যদি ব্যাক বিয়ারিং থাকে ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা বিয়ারিং কত হওয়া দরকার, এটার সাথে 180 প্লাস করে, 180 প্লাস করলে এটা কত চলে আসবে এখানে চলে আসবে। তাহলে এটা কত হওয়া দরকার 20 যদি অ্যাড করে দাও 20-র সাথে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত 200 ডিগ্রি। 200 ডিগ্রি মানে কত হয়ে যাবে, এটা আমাদের 20 হয়, তাহলে এটা আমাদের 20 ডিগ্রি। 20 ডিগ্রি কি হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে 20 ডিগ্রি, তার মানে সাউথ, এই দিকটা কি হয়ে যাচ্ছে ওয়েস্ট, তো সাউথ সাউথ 20 ডিগ্রি কি হচ্ছে ওয়েস্ট, সাউথ 20 ডিগ্রি কি হয়ে যাবে ওয়েস্ট। ঠিক আছে, তাহলে সাউথ 20 ডিগ্রি যদি ওয়েস্ট হয়ে যায়, ক্লিয়ার, সাউথ 20 ডিগ্রি আমাদের কি হয়ে যাচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, আর কি আরেক দিক দিয়ে আসতে পারি, যেহেতু এ পয়েন্ট ঠিক আছে তার মানে এই পয়েন্টটা ঠিক আছে, তার মানে এই ডেটাটা আমাদের কি আছে, এই ডেটাটা আমাদের কারেক্ট আছে। তাহলে এখান থেকে আবার 180 অ্যাড করব, এরকম করে করে একটা একটা ডেটা ঠিক করতে করতে চলে আসবে। এবার এই পয়েন্টে কি দেখবো, এই পয়েন্টে আমাদের কতটা এরার করছে আমাদের শো করছে, কতটা এরার আমাদের কি করছে শো করছে, সেই হিসাবে আমাদের কি করতে হবে একটা একটা ভ্যালু চেঞ্জ করে আমরা চলে যাব, আমাদের একটা একটা ভ্যালু চেঞ্জ করে করে আমাদের কি করতে হবে এগোতে হবে। ঠিক আছে, ক্লিয়ার। এখানে যেমন তাহলে এখানেও মনে হচ্ছে একটা কিছু ভুল আছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো একটা ইস্ট বা ওয়েস্ট হবে, এটি যদি ওয়েস্ট হয় তার মানে এখানে আমাদের কি হচ্ছে 20 আমাদের 30 মিনিটস কি হচ্ছে আমাদের কম শো করছে, তাহলে -30 কি আছে এরার, কি আছে এরার আছে, তাহলে কারেকশন আমাদের কি হবে +30 করতে হবে কারেকশন। তার মানে যে সি পয়েন্টে +30 মানে এখানে আমাদের কি হয়ে যাবে +30 সেকেন্ড কি আসবে কারেকশন আসবে, তাহলে এখানে ডাইরেক্ট +30 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, +30 অ্যাড হয়ে যাবে, তারপরে এখান থেকে আবার এই পয়েন্টে যখন কারেক্ট হয়ে যাবে এখান থেকে এটা কারেক্ট করব, এখান থেকেও এটা কারেক্ট করে নিতে পারি, এরকম করে করে একটা পয়েন্ট আমরা কি করে যাব কারেকশন করে করে যাব।
ঠিক আছে। তারপরে দেখো যদি আমাদের ওই কোশ্চেনটাতেই আছে এটা, যদি কত ম্যাগনেটিক ডিক্লিনেশন যদি 4 ডিগ্রি হয়, ম্যাগনেটিক ডিক্লিনেশন যদি 4 ডিগ্রি হয়, তাহলেও আবার আবার ওই লাইনগুলো আমাদের কি করতে হবে, কারেক্ট করতে হবে। ঠিক আছে। বাকি যেই লোকাল অ্যাট্রাকশন কি, লোকাল অ্যাট্রাকশন কেন হতে পারে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেবে। তারপর হোল সার্কেল টু আমাদের রিডিউস বিয়ারিং, যদি আরবিতে কনভার্ট করা যেটা, সেটা কি সেটা দেখে নেবে, সেটা চেঞ্জটা আসবে। তার সাথে সাথে বেঞ্চমার্ক কি, এই কোশ্চেনগুলোরও অ্যান্সার দেখে নেবে। এই কন্ট্যুরও কিন্তু খুব ভালো করে করবে, কন্ট্যুর থেকেও কিন্তু তোমাদের এই এটা আসতে পারে। আর কন্ট্যুরের যে আমাদের যদি কন্ট্যুর কি হয়, আমাদের যদি কন্ট্যুর আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে, সার্কেলে যত ভিতরে যাচ্ছে যদি কন্ট্যুর কি হয়, বাড়তে থাকে। মনে করো এটা 100, 110, 101, 102, তার মানে কি এটা আমরা কি করছি, হিল, এটা কি আছে আমাদের একটা পাহাড়। আর যদি কন্ট্যুর যত ভেতরে যাচ্ছ কমতে থাকছে, এটা মনে করো 98, 99, সরি 98 or 97, 96, যদি একটু একটু করে কমতে থাকে, তার মানে কি তোমরা কি করছো, ভ্যালির দিকে যাচ্ছ। আর কোনো একটা পুকুরের, এটা কি হচ্ছে, একটা কোনো পুকুরের কন্ট্রোল, আর এটা হচ্ছে কি কোনো আমাদের হিল, পাহাড়ের কন্ট্রোল। ঠিক আছে। যদি আমাদের কন্ট্রোলের যে ডিস্টেন্স, দুটো কন্ট্রোলের মধ্যে যে ডিস্টেন্স, সেটা যদি কি হয়, সেটা যদি কম কি থাকে, খুবই কি থাকে, কাছাকাছি থাকে, তার মানে কি জায়গাটা আমাদের কি আছে, স্টিপ আছে। যদি স্টিপ হয়, হাইটের ভ্যারিয়েশন তাড়াতাড়ি আসবে, তার মানে তখন কি হয়ে যাবে, কন্ট্যুরগুলো যখন আমরা দেখবো উপর থেকে, তো কন্ট্যুরগুলো আমাদের কি থাকবে, কাছাকাছি থাকবে। আর যদি কন্ট্যুরে যে এই যে ডিস্টেন্সগুলো বেশি হয়, তার মানে কি আছে, আমাদের কন্ট্যুরটা স্টিপ নেই, কি আছে, অনেকটাই ফ্ল্যাট আছে, মাইল্ড আছে। তখন আমাদের কি হবে, হাইটের ডিফারেন্স দূরে দূরে আসবে, তখন আমাদের যে ডিস্টেন্স, এগুলোর মধ্যে যে ডিস্টেন্স, ঠিক আছে, কন্ট্যুর ইন্টারভেল, ঠিক আছে, সেগুলো আমাদের কি হবে, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট, যেটা সেটা আমরা কি দেখতে পাবো, বেশি দেখতে হবে। কন্ট্রোল ইন্টারভেল, দুটোর মধ্যে কন্ট্রোলের মধ্যে যে আমরা ইন্টারভেল, যদি এখানে যেমন 1 1 আছে, তো কন্ট্রোল ইন্টারভেল কি হচ্ছে, 1 মিটার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এই যে আর তার সাথে আমাদের রাইজ অ্যান্ড ফল মেথডের কলিমেশন মেথডের যে প্রবলেম, ওটার একটা প্রবলেম দেখে নেবে। ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো আর ডিসকাস করা হলো না, বাকি কোশ্চেনগুলো কিন্তু, আর তোমরা একটা কোশ্চেন যেটা দেখবে, সেটা হচ্ছে কি তোমাদের তোমাদের যে লাস্ট লাস্ট যে এটা আছে মডিউলটা, প্লেন টেবিল সার্ভেটা কিন্তু খুবই ভালো করে দেখবে, কারণ প্লেন টেবিল সার্ভের যে প্রসেস, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। ঠিক আছে, তাই প্লেন টেবিল সার্ভের যে প্রসেস, সেটা খুব ভালো করে দেখে যাবে। প্লেন টেবিলের যে ইকুইপমেন্ট লাগে, সেই কোশ্চেনটা, আর প্লেন টেবিলে যে আদার যে প্রসেস আছে, যে 2 পয়েন্ট মেথড কি, 3 পয়েন্ট মেথড কি, এগুলো যে আমাদের 4টে যে প্রসেস আছে, ঠিক আছে, আমাদের যে রিফ্লেকশন, এসব যে জিনিসগুলো, এগুলো কিন্তু রেডিয়েশন, ইন্টারসেকশন, রিসেকশন, ট্রাভার্সিং, এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে। 2 পয়েন্ট মেথড, 3 পয়েন্ট মেথড, এগুলো খুব ভালো করে দেখে যাবে। আর কি আমাদের যে প্লেন টেবিল সার্ভে, এটা ইম্পর্টেন্ট কেন, এর মধ্যে আমরা কি কি সুবিধা পাই, ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ, দুটোই কিন্তু দেখে যাবে। প্লেন টেবিলে কি হচ্ছে, আমাদের যে ডেটা যেটা নিচ্ছি, সাথে সাথে আমাদের ম্যাপ কি হচ্ছে, প্লট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অফিস ওয়ার্ক কি হচ্ছে, খুব কম, কারণ আমাদের ম্যাপ কি হচ্ছে, তাড়াতাড়ি প্লট হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি প্রবলেম, আমাদের যদি ওয়েদার কন্ডিশন ভালো না হয়, যদি রেডনি সিজন হয়, কি হবে, তোমরা সিটে ড্রয়িং করছো, সেখানে বৃষ্টি পড়বে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের ওয়েদার কন্ডিশন ভালো না হলে আমরা এই প্লেন টেবিল সার্ভে করতে পারবো না। তার সাথে আমাদের কি হচ্ছে, একটা স্কিল লেবার লাগবে। ঠিক আছে, এই কিছু কিছু আমাদের কি আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজগুলো, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ আমাদের প্লেন টেবিল সার্ভে, এগুলো কিন্তু দেখে নেবে। আর প্লেন টেবিল সার্ভে কি বললাম, চারটে প্রসেসটাই কিন্তু, চারটে প্রসেসই দেখে নেবে, আর অন্তত দুটো তো দেখেই যাবে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে কি সেন্টারিং আর রেডিয়েশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে,
মোটামুটি এগুলো হয়ে গেল। এই কোশ্চেনগুলো মোটামুটি দেখে গেলেই তোমরা কিন্তু ঠিকঠাক নাম্বারে কি করতে পারবে, অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, চলো তোমাদের এমসিকিউ কোশ্চেন এর পরে আসবে, এই কোশ্চেনগুলো রেডি করে নাও। এই কোশ্চেনগুলো দিয়েই তোমাদের কিন্তু টোটাল কাজ কিন্তু তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।